হ্যালো গাইস, কেমন আছেন সবাই? যা হোক, এই যে এখন আবার সাইকেল শেষ করলাম প্রায় আধা ঘন্টার উপরে। যদি ওই যে আলো স্বল্পতার কারণে লাইনটা কাটা গেছে, আমি খেয়াল করিনি। আমি যে এখন গিয়ে দেখি যে লাইনটা নাই। তো যাই হোক, আমার আজকে 21 দিনের চ্যালেঞ্জ চলতেছে। আমি 21 দিনের খাবারের যে চ্যালেঞ্জটা এটা নিয়েছি। দেখি 21 দিনের খাবারের কি আমি একটু আপডেট করতে পারি ওইটা নিয়ে। আর যদি আমি খুবই খুবই ডায়েটে ছিলাম এতদিন, সুপার ডায়েটে। তো যাই হোক, এখন একটু পরিবর্তন করতে চাচ্ছি। তো দেখি, প্রথম দিন হিসেবে আমার মনে অত খারাপ হয়নি। আমি সকালবেলা সবজি আর ডিম সিদ্ধ করে খাইছি, সেটা তো অলরেডি ভিডিও দেওয়া হয়েছে। এরপরের মিলটাও আপনার চিকেন ছিল, আর সাথে ডিম ফ্রাই করা, আর সাথে সামান্য রাইস। এরপরও আবার আপনার সেম মিলে খাওয়া হয়েছে। আজকে দুইটা মিল মিডিয়াম, মানে ফুল মিল একটা খাওয়া হয়েছে, আর দুইটা মিডিয়াম। আর লাস্টে এখন সাইকেল চালানোর আগে ডিম ফ্রাই করে করে মিক্স করে খাইছি। তো যাই হোক, এই হচ্ছে আজকে খাবারের রুটিনটা। প্রথম দিন হিসাবে আমার পুরনো খাবার ছিল, আমি কিন্তু এই হিসাবে নতুন কোনো বাজার কিচ্ছু করিনি। আমার কিন্তু খাবারের আমি 21 দিনের চ্যালেঞ্জটা আমি খাবারের উপরে নিছি। অথচ দেখেন, আমি বাজারে কোনো কিছুই করিনি। আমার পুরোনো খাবার যেগুলো আছে ওগুলো দিয়ে আজকে একদিন পার করে দিয়েছি, হয়তো আগামীকালকেও দেখি। বাট ওই জন্য বাট আমার কাজ কি হচ্ছে এটাই যে আমি চ্যালেঞ্জ তো আছি ফুড কালেকশনে, ফুডের ইয়ার উপরে। বাট আমার পুরোনো খাবার তো শেষ করতে হবে। এখন আমি যদি কালেকশন হিসেবে আমি নতুন খাবার সব ঢুকাই, তখন আমার পুরোনো খাবার ওয়েস্টিং যাবে। বাট আমি চিন্তা করি যে খাবার হচ্ছে আমার যে বডি ফিটনেসটা, সেটার আমার যেটা যেটা প্রয়োজনীয়, এটা যদি আমার স্বাভাবিক থাকে। আমি হুট করে এখন যদি আমি বাজার করে হুটহাট করে এটা সেটা কিনে আনি খাই, তাহলে আমার বডি কিন্তু আগে একরকম ছিল, এখন একরকম, দুই রকম হয়ে যাবে। তো ওইটা চিন্তা করে বলি যে না, আগেরটাকে নিয়ে ব্যালেন্স আকারে যাই। এরপরে হয়তো বাজার করলে, শপিং করলে, যেমন কি কালকেও করতে পারি অথবা পরশু থেকে করতে পারি। কালকেও কিছু বাজার পুরনো আছে, এগুলো শেষ করতে হবে, না হলে আমি নতুন বাজার করলে পুরনো এগুলো ভিনে ফেলাই দেবো বা ওয়েস্টিং করতে হবে। এখন ওয়েস্টিং তো করা যাবে না, কারণ এগুলো সমান আপনার হেলদি ওই ফ্রুটস, এই ভেজিটেবলস, এরপরে আপনার লাইক প্রোটিন রিলেটেড। তো আমার যেটা দরকারি প্রতিদিনের, ওইটা যদি থাকে ওইখানে। জাস্ট এখানে একটা জিনিস আপডেট হয়েছে, যে সেখানে হচ্ছে যে আপনার খাবারের ব্যালেন্সটা আনার জন্য। তো ঠিক আছে, এটা তো আর হুট করে একদিনই সম্ভব না। আজকে প্রথম দিন পার করেছি, যদি আমার আজকের দিনটা একটু অন্য বাসার কাজে বা আমি সাইক্লিংয়ে ব্যয় করেছি, তো আমার মনে করি যে প্রোডাক্টিভিটি ডে হিসেবে একটু খারাপ হয়নি। তো ঠিক আছে, সবাই আমার সাথে থাকবে। আমি ট্রাই করবো যে 21 দিন অ্যাটলিস্ট কনসিস্টেন্টলি আপনার খাবার যেটা প্ল্যান বা যেটা পরিকল্পনা, যেটা চ্যালেঞ্জ হাতে নিয়েছি, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। তো ঠিক আছে, সবাই তা ভালো থাকবেন। আর দেখি আপডেট দিবনি আরও অন্যান্য এক্সারসাইজ, বাসার কাজ, এগুলো তো অলরেডি বললাম। সাইকেলে চালাই বলছে মনে হয় একবার না দুইবার না তিনবার, এবার নিয়ে মনে হয় তিনবারও অথবা চারবারও হতে পারে। মাঝখান দিয়ে একবার গ্যাপ, এবার তিনবার চারবার। স্টার্টিং তো সকালে উঠেই একবার চালাইছি, এরপরে হালকা খাওয়া দাওয়ার পরে টুকটাক কাজ হাঁটানোর পরে আবার চালাইছিলাম। এখন আবার এর মাঝখানে একবার চালাইছি কিনা রিমেম্বার করতে হবে, মানে শর্ট টাইমের জন্য একবার চালাইছিলাম। তো আসলে স্ট্রেস যখন আপনার বেড়ে যায় বা আপনার কাজের যখন, তখন আপনি গ্যাপে গ্যাপে ওয়ার্কআউটটা করতে পারেন, তাহলে আপনার বডি অ্যাক্টিভিটিসটা আপনার যতক্ষণে আপনার ডে থাকবে ততক্ষণে আপনার প্রোডাক্টিভিটি থাকবে। আর আপনার এটা এটা দেখবেন যে আপনার ডেইলি বেসিস যে কাজগুলো, এগুলো আপনার খুবই অ্যাক্টিভলি আপনি ডান করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন।